গ্রামের মধ্যে সন্ধে হলেই সব ভিড় জমায় রঘুদার চপ চায়ের দোকানে। গ্রামের যত বয়োজ্যেষ্ঠ লোক আছে তারা এই দোকানেই সন্ধে হলেই আড্ডা মারতে চলে আসে। আজকে আড্ডায় চায়ের দোকানে বসে আছে নবীন খুড়ো, শিবু কাকা, রাজুদা আর মলাই জাটা। মলাই জাটা বলে উঠল চপ খেতে খেতে, রঘু, তোর চপটা না খেলে না সন্ধেটা বেশ জমে না। নবীন খুড়ো বলল তখন, কি বলেছ রঘু, চপটা না খেলে না আমার সন্ধেবেলা যেন মনটা ছটফট করে। আর এর মধ্যে যদি নবীন খুড়োর একটা গল্প হতো তাহলে সন্ধেটা বেশ জমে যেত। আমার কাছ থেকে গল্প শুনবি তোরা? হ্যাঁ খড়ো, তোমার যদি একটা গল্প শোনা যেত তাহলে সন্ধ্যাটা পুরো জমে যেত। নতুন চাকরি পেয়েছি বাংলার এক প্রত্যন্ত গ্রামে। চাকরিটা ছিল স্কুল শিক্ষকের। স্কুলে হেড স্যারকে সমস্ত কাগজ দেখিয়ে স্কুলের প্রধান শিক্ষক হাসি মুখে বলল, তো নবীন বাবু, আপনার কেমন লাগবে এই পরিবেশটা? আর শুনে রাখুন, আপনি এই স্কুলের পেছনে একটা বাড়ি আছে, সেখানেই থাকবেন। আর আমি সব্যকে বলে দিচ্ছি আপনাকে ঘরটা দেখিয়ে দেবে। আর যদি কোনো দরকার লাগে তাহলে আপনি শম্ভুকে বলবেন, আমি শম্ভুকে ডাকছি, আপনাকে ঘরটা দেখিয়ে দিয়ে আসবে। শম্ভু, রে শম্ভু, এদিকে একটু আয় তো। হ্যাঁ বলুন কাকু। ইনি হলেন নবীন বাবু, পেছনের বাড়িতে আসতেখান থাকবে। তুই নবীন বাবুকে বাড়িটা দেখিয়ে দিয়ে আয়। তারপরে আমাকে শম্ভু ওই বাড়িটাতে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঘরটা বেশ ছোটই ছিল, কিন্তু একার জন্য যথেষ্ট। ঘরের ভেতরে ছিল বলতে একটা চৌকির মতন খাট আর একটা ছোট আলমারি। শম্ভু আমাকে বাড়িটা দেখিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা যথাসময়ে স্কুলে যাই। স্কুলে যেয়ে ক্লাস করতে লাগলাম। স্কুলে পড়াতে পড়াতেই কিছুদিনের মধ্যেই এক গ্রামের ধনী ব্যবসায়ী ছেলেকে টিউশনি পড়াতে শুরু করলাম। স্কুল শেষ করার পর সেই ছেলেটাকে টিউশনি পড়ানোর জন্য বেরিয়ে যেতাম। টিউশনি পড়িয়ে সন্ধ্যের আগেই আমি বাড়ি ফিরে আসতাম। এমন করেই দিন কাটতে কাটতে মাসখানেক পেরিয়ে যায়। একদিন টিউশনি পড়ানোর পর ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম তার ছেলেটার পড়াশোনার ব্যাপারে। কথা বলতে বলতে সময়ের কোনো খেয়ালই ছিল না। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। ঘড়ির দিকে চোখ যেতে দেখি 7টা বেজে গেছে। আমি তখন তাড়াহুড়ো করে ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোলাম। রাস্তায় বেরিয়ে আমি ভাবতে লাগলাম কোন রাস্তা দিয়ে গেলে আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। ভাবতে ভাবতে মনে পড়ে গেল তালতলার রাস্তা দিয়ে গেলে আমি খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবো বাড়িতে। যেমন ভাবে তেমনই কাজ, আমি তালতলার রাস্তা ধরলাম বাড়ির জন্য। মেঠো রাস্তা, দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ। শীতের ঠান্ডা। সন্ধে হতেই গোটা মাঠ জুড়ে হালকা হালকা কুয়াশা জমতে শুরু করেছে। কিছুটা রাস্তা আসার পর যেন মনে হলো কেউ যেন গাছের ওপর ছাপ মেরে আমার পিছু আসছে। পেছনে ঘুরে দেখি কেউ কোথাও নেই। ঘন কুয়াশা জমতে শুরু করেছে গোটা মাঠ জুড়ে। কিছুটা দূরে যে কিছু দেখবো তাও দেখার উপায় নেই। আমি আবার মনের ভুল ভেবে পেছনে ঘুরে হাঁটতে শুরু করলাম। কিছুটা হাঁটার পর যেন মনে হলো আবার যেন গাছের উপরে লাফে কেউ আমার পিছনে আসছে। এবার আমি ঘুরে তাল গাছের উপর টর্চ লাইটটা মেরে দেখি ভয়ঙ্কর এক মূর্তিধারী, তার চোখগুলো জল জল করছে, সে গাছ থেকে নেমে আসছে আমার দিকে। আমি তখন সেটা দেখে ভয়ে কাঁপতে লাগলাম। কারণ হচ্ছে আমি এত ভয়ঙ্কর চেহারার কাউকে কোনোদিন দেখিনি। আমি তখন কি করব কিছুই না ভাবতে পেরে ভগবানের নাম নিয়ে পেছনে ঘুরে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে মনে পড়ল
তালতলা রাস্তাটা শেষ হলে কিছুটা গেলে হেড স্যারের বাড়ি পড়বে। হেড স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর হেড স্যার বাড়ি থেকে বেরোলো। কি ব্যাপার নবীন বাবু, আপনি এখন আমার বাড়ির সামনে, আর আপনি এত ভয় পাচ্ছেন কেন, আর এত কাঁপছেন বা কেন? ঠিক আছে, আপনি আগে বাড়িতে আসুন। টিউশনি পড়িয়ে ব্যবসায়ীর সাথে একটু কথা বলছিলাম। কথা বলতে বলতে সন্ধে হয়ে যায়, এই জন্য তালতলা রাস্তাটা ধরি। রাস্তাতে আস্তে আস্তে কিছুটা আসার পর যেন মনে হলো কেউ গাছের উপর ঝাঁপ মেরে আমার পেছনে আসছে। প্রথম আমি পেছনে ঘুরে দেখেছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। তারপরে আরও কিছুটা আসার পর আমি পেছনে করে লক্ষ্য করি এক তাল গাছের উপর দিয়ে ভয়ঙ্কর মূর্তি তার এক পিচাজ লাফছে। তার চোখগুলো যেন জ্বলন্ত অগ্নিশিখা। তারপরে হেড স্যারের দিকে তাকিয়ে দেখি সে ভয়ে কাঁপছে। তখন হেড স্যার বলছে কাঁপা কাঁপা গলায়, আপনি কি করেছেন? আপনি জানেন না? না কি আপনাকে কেউ ওই রাস্তার ব্যাপারে কেউ বলেনি? আজ পর্যন্ত সন্ধ্যা হলেই কেউ ওই রাস্তাটা পা মারায় না। আর আপনার গত জন্মের পুণ্যি কিনা জানি না, কিন্তু আজ পর্যন্ত যারা এই সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছে তারা মারা গেছে। আপনি বেঁচে ফিরেছেন, ভাবুন এটাই আপনার ভাগ্যেতে ছিল। চায়ের দোকানে পিন পতন নীরবতা ছড়িয়ে রইল। নবীন খুড়ো তখন বলছে, ঠিক আছে রে, চলি আমি। অনেক রাত হলো, তোরাও সব এখন বাড়ি চলে যা। তারপরে নবীন খুড়ো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো।